উত্তরটি সঠিক হয় তাহলে আপনাকে দেব আমি 5 পয়েন্ট। এভাবে আপনি আমি মেহেদী মাসুদ। শুধু দর্শক মণ্ডলী, সারা বিশ্বে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, ভেক্টর বাংলার জ্ঞান জিজ্ঞাসা কুইজ অনুষ্ঠান, তাদেরকে ছোট্ট করে একটু মুখবন্ধ বলে নিই যে জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানটি মূলত কি। জ্ঞান জিজ্ঞাসা একটি কুইজ অনুষ্ঠান। এই কুইজ অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন যদি আপনার টিভির নিচের পর্দায় যে ফোন নাম্বার প্রদর্শিত হচ্ছে সেটিতে ফোন করলে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। আপনি অংশগ্রহণ করা মাত্রই আমি আপনাকে বলবো যে আপনি কি প্রশ্নের উত্তর করতে চান। আমাদের কাছে আছে বাংলাদেশ, আমাদের কাছে আছে সাধারণ জ্ঞান, আমাদের কাছে আছে ইসলামিক বিষয়ক কোশ্চেন। আপনি যেটি পছন্দ করেন আমি সেই প্রশ্নটি আপনাকে দেব, যেটি আপনার স্ক্রিনে ভেসে আসবে এবং কিছুক্ষণ পরে দেখতে পারবেন 5টি সম্ভাব্য উত্তর ভেসে আসবে। আপনাকে 10 সেকেন্ডের মধ্যে বলতে হবে সঠিক উত্তরের নম্বরটি কোনটি। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনাকে দেব আমি 5 পয়েন্ট। এভাবে আপনি পরবর্তী প্রশ্নে যেতে পারেন। যদি আপনি প্রশ্নের উত্তরটি দিতে না পারেন, সঠিক যদি উত্তর না হয়, তবে সেই ক্ষেত্রে আপনাকে লাইনটি রেখে আবার ফোন করতে হবে এবং আপনি যদি মিনিমাম 25 পয়েন্ট পান তাহলে আমাদের উইনার লিস্টে আপনার নাম এন্ট্রি হবে। যদি অন্য কেউ 25 পয়েন্ট পান তাহলে সেই ক্ষেত্রে আপনারা সমানভাবে খেলবেন এবং যিনি বেশি নাম্বার পাবেন তাহলে তিনিই হবেন বিজয়ী। আর যদি কেউ সমান সংখ্যক পয়েন্ট পেয়ে থাকেন তাহলে যৌথভাবে তারা বিজয়ী হতে পারবেন। একটি ছোট্ট লিমিটেশন আছে, 15 বছর থেকে শুরু করে 15 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা এই কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমার অনুষ্ঠানের চমৎকার কিছু ব্যাপার আছে যেগুলো হলো আমরা বাংলাদেশের কোশ্চেন করি, আমরা ইসলামিক কোশ্চেন করি এবং আমরা সাধারণ জ্ঞানের প্রশ্ন করি। সবচেয়ে বড় ব্যাপারটা হলো আপনার খুব কম সময় লাগবে। আপনি যখনই আমাকে ফোন করবেন তখনই আপনাকে কুইক একটি প্রশ্ন দেবো যেটি হার্ডলি 10 সেকেন্ড লাগবে আপনার উত্তর দিতে। 10 সেকেন্ড, সুতরাং 20 সেকেন্ড। সুতরাং আপনার সময় বেশিক্ষণ লাগবে না। আপনি যখনই চেষ্টা করবেন তখনই অংশগ্রহণ করতে পারেন এবং আপনি বুঝে নিতে পারেন, আপনি জেনে নিতে পারেন যে আপনি কুইজ সম্পর্কে কতটুকু জ্ঞান রাখেন। কুইজ বলতে আমি বলছি 3টা ক্যাটাগরির কথা। একটি হলো বাংলাদেশ, একটি হলো জেনারেল নলেজ, একটি হলো ইসলামিক। গতকালকে আমি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি আমার, আচ্ছা ঠিক আছে আমি কথা পরে বলছি। আমার সাথে বোধহয় একজন কলার আছে, আমি কথাটা বলে নিই। কলারের সাথে দেখা যাক কি আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মোহাম্মদ ভাই। জি। আপনার সামনে কি বই আছে, কোনো খাতা আছে? জি জি আছে। কি খাতাতে কি লেখা আছে? এই তো। কি লেখা আছে বলুন? বাংলাদেশের 64টা জেলার নাম লেখা আছে? নিয়ার এনাফ আর কি। নিয়ার এনাফ লেখা আছে? আপনি কি ওগুলো দেখে দেখে আমাকে বলবেন? একটু পরে বলবো। একটু পরে বলবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনি কিন্তু আমার চ্যালেঞ্জটা নিতে হবে। আপনি বলেছেন হোমওয়ার্ক করবেন, গতকালকে বলেছেন আমাকে, এবং আপনি চেষ্টা করবেন। আমি 63-র মতো পাইছি, একটা খুঁজে পাই নাই। তাই? আচ্ছা, আপনি কি 63টা মুখস্থ বলতে পারেন? মুখস্থ মানে বলতে পারবেন এমনি? বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনার জ্ঞান আসলেই অত্যন্ত গভীর। ঠিক আছে, ওকে মোহাম্মদ ভাই, অসংখ্য ধন্যবাদ। গতকালকে আপনি উইন করে পরপর 4 বার উইন করেছেন। আচ্ছা, আরো একটা কথা বলতে চাই। জি বলুন। এই যে পয়েন্ট গুলা নানি, জি, অনেক সময় আপনাদের মিস্টেক হয়ে যায়। তাই? যেমন কালকে আমি 30 পয়েন্ট পেয়েছি, জি, কিন্তু আপনারা বলছেন 25। আচ্ছা ঠিক আছে, আমি কম্পিউটারকে আমি বলছি আরো 2-3 সপ্তাহ আগে জি আমি পেয়েছিলাম 25 পয়েন্ট, জি, আপনারা কিন্তু বলছেন 20 পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই ইয়েতে নিলাম, আমি এই আপনার অভিযোগটা নিলাম আমি, এবং কন্ট্রোল রুমে বলছি যে আমাদের প্রত্যেকটা কলার তারা যথেষ্ট সময় ক্ষেপণ করে আমাদেরকে ফোন করেন এবং তারা এখানে পার্টিসিপেট করেন, তারা মূল্যবান পয়েন্ট অর্জন করেন। সুতরাং তাদের পয়েন্টগুলো যেন সঠিকভাবে কাউন্ট করা হয়। আমি অত্যন্ত দুঃখিত। আপনার এই অভিযোগটি যদি সত্যি হয় আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। ঠিক আছে, হইতে পারে সবারই। ঠিক আছে, আমরা চেক করব যে গতকালকে আমরা দরকার হলে আমরা রেকর্ডিংও চেক করব। ঠিক আছে, আমরা রেকর্ডিং চেক করে যদি আপনার পয়েন্ট যদি সত্যিকার অর্থে বেশি হয়, আমি সত্যিকার অর্থে আমি আপনাকে তো বিজয়ী তো দেব, এবং সবচেয়ে বড় কথা হলো যদি আপনি বেশি পয়েন্ট পেয়ে থাকেন আমি আপনাকে দরকার হলে বোনাস পয়েন্ট দিয়ে শুরু করব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, আপনি খুশি? জি জি খুশি আছি। আচ্ছা ঠিক আছে, বোনাস পয়েন্ট না দিলেই হবে, জাস্ট বললাম আগে যে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে চলে গেল। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি এই কারণেই বারবার বলি আমার কলারদের যে যদি কোনো আপনাদের কোনো কিছু বিষয়ে কথা বলার থেকে অবশ্যই আমাদের বলবেন। আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, ঠিক আছে? আমাদের ভুল ত্রুটিগুলো আপনাদের ধরিয়ে দেওয়াটা দিলে আমরা আরো ভালো করতে পারবো, এটি আমাদের আশাবাদী। ওকে মোহাম্মদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরপর 4 বারের বিজয়ী মোহাম্মদ ভাই। আপনাকে একটা কথা বলি, আমরা ভবিষ্যতে যদি কোনোদিন আমরা যদি স্পেশাল কোনো শো করি তাহলে আপনাকে এই অনুষ্ঠানে নিয়ে আসবো। ঠিক আছে? আপনি রেডি আছেন আমাদের এখানে আসার জন্য? ওকে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ভাই। আমাদের 4টি অনুষ্ঠানের উনি উইনার। দেখা যাক আজকে উনি কি করেন। মোহাম্মদ ভাই, আপনি কি প্রশ্নে আশা করবেন বলুন? জেনারেল নলেজ দিয়ে
ইসলাম দিয়ে শুরু করেন। ইসলাম আছে, ওকে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আপনাকে দিচ্ছি ইসলামিক প্রশ্ন, লক্ষ্য করুন টিভির পর্দায়। আসছে মোহাম্মদ ভাই, ঠিক আছে। আসছে আপনার জন্য ইসলামিক কোশ্চেন। আপনি কি কোনো মাইন্ড করলেন আমি আপনাকে ইসলামিক প্রশ্ন দেওয়ার কথা বললাম? জি না, জি না। কারণ জ্ঞান প্রত্যেকটাই কুইজ, ঠিক আছে? অবশ্যই, এটা তো আরো ভালো। অবশ্যই, কারণ আপনি যেগুলি আনসার করবেন প্রত্যেকটি আপনার কাছে নতুন কিছু। হু ওয়াজ ক্যারিং দ্য ফ্ল্যাগ হোয়েন মুসলিম কনকোয়ার দ্য মক্কা? মক্কা শরীফ যখন মুসলমানরা জয় করেন তখন ইসলামের পতাকা বহন করছিলেন কে? এটি উত্তর আসছে, লক্ষ্য করুন। বড় বড় উত্তর, আপনি খালি দেখে কোনটি কোনটি মনে করেন সঠিক করে ধাম করে বলে দিন আমাকে। সাথী বলুন। নাম্বার 3। নাম্বার 3। কম্পিউটার প্লিজ লক টাইম। আব্দুল্লাহ ইবনে জুবায়ের আপনি বলেছেন, দেখা যাক উত্তরটি সঠিক কিনা। জুবায়ের আছে, কিন্তু এটি হলো প্রথমে জুবায়ের। জুবায়ের ইবনে আল আওয়াম, উনি প্রথম ইসলামের পতাকা বহন করেন মুসলমানরা যখন মক্কা বিজয় করেন। ঠিক আছে মোহাম্মদ ভাই? ঠিক আছে। আপনি লেখা রাখুন। আপনার পাশে নিশ্চয়ই আপনার স্ত্রী আছেন। জি জি, উনি আছে। ওকে, আমি লাইন কাটি আসতে বস। হ্যালো। জি। যাওয়ার আগে 10টা ডিস্ট্রিক্টের নাম বলুন। না, বিরতি পরে বলবো, আমি বলছি। বিরতির পরে বলবেন? জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বিরতির পর আপনি যখনই আসবেন, কিন্তু আপনার সামনে কোনো খাতা থাকা চলবে না, আপনি চোখ বন্ধ করে বলতে হবে কনফিডেন্টলি। ঠিক আছে মোহাম্মদ ভাই? না, লেখা দেখে বলতে হবে তো। লেখা দেখে কেন বলবেন? আমি এই কারণেই বললাম তো, আমাকে জিজ্ঞেস করুন। অনেক ডিস্ট্রিক্ট তো। আমি 64টা ডিস্ট্রিক্টের নাম বলছি, না না জেনে না রেখে। বাট আমি যখন দেশ চাইয়া আসছি তখন 17টা ডিস্ট্রিক্ট ছিল। 17টা? আচ্ছা ঠিক আছে, ব্রেক পর আপনি 17টা ডিস্ট্রিক্ট বলবেন না দেখে, ঠিক আছে? ওকে ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ভাই। গতকালকে উনি ছিলেন। সুই দর্শক মন্ডলী,